হ্যালো, আসসালামু আলাইকুম। ঝুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। এই সুন্দর জুয়েলারি বক্সটা কে কী শিখতে চান? এটা আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন। বেসিক রেজিন ক্লাসের আজকের টিউটোরিয়ালে আমাদের থাকবে এই সুন্দর রোজ শেপের জুয়েলারি বক্সটার টিউটোরিয়াল। এটা আমরা 2:1 রেজিন দিয়ে তৈরি করেছি এবং ডিটেইল আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনি এটা শিখতে চান আর দেরি না করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। চলুন শুরু করি। চলেন আজকে একটা এক্সপেরিমেন্ট করে দেখি রেজাল্ট কি আসে। আমরা রেজিন দিয়ে এই রোজটা বানানোর চেষ্টা করব। এই রোজটা হচ্ছে আমার জিপসামের মোল্ড। এখন আমি চাচ্ছি হালকা হালকা গোল্ডেন শেড দিতে, তাই আমি মোল্ডটাকে উল্টে একটু অ্যাক্রিলিক গোল্ড কালার মোল্ডে দিয়ে দিচ্ছি। দেখি রেজাল্ট কি আসে। আসলে আমি জানি না রেজাল্ট কেমন আসবে, তবু ইচ্ছা করলো তাই দিচ্ছি। এভাবে এভাবে একটু করে সরাসরি একটু গোল্ড কালার ব্রাশে নিয়ে মোল্ডে আমি দিয়ে দিচ্ছি। এখন মোল্ডটাকে আবার উল্টে দিব। আমার হাতে লেগে গেছে। উচিত ছিল আসলে মোল্ড এভাবে দেওয়া, ভুল করেছি। দেখেছেন, এভাবে যদি দিতাম তাহলে আমি হালকা একটু গোল্ড টাচ রাখার জন্য মোটামুটি এভাবে র্যান্ডমলি একটু গোল্ড ব্রাশ করে দিলাম। তারপর এটা হচ্ছে রোজের উপরের ঢাকনাটা। যেহেতু আমার কাছে পেপার নেই, গোল্ড ফয়েল নেই, তাই আমি এভাবে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা রেজিনটা মেপে নিব। মোলটা যেহেতু বড়, আমরা প্রথম আমরা 100 গ্রাম রেজিন মেপে নিই। 100 গ্রাম রেজিন মাপতে গেলে আমাদের লাগবে 100 গ্রাম না, আমরা 90 গ্রাম নিই। এই গ্লাসটা আশা করি 90 গ্রাম মেপে নিব। 90 গ্রাম নিলে আশা করি আমাদের অনেকখানি কাভার হয়ে যাবে। ঠিক আছে, নব্বই গ্রামের জন্য আমি কি জুম করে দিব? আমার লাগবে রেজিন লাগবে 60 গ্রাম। যেহেতু 2:1 রেজিন, আমাদের রেজিন লাগবে 60 গ্রাম এবং হার্ডেনার লাগবে 30 গ্রাম। চলেন আমরা 60 গ্রাম রেজিন মেপে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। চুয়ান্ন গ্রাম হয়ে গিয়েছে। 67, 74 গ্রাম হয়ে গিয়েছে। 74 গ্রাম হলে ঢালতে গিয়ে বেশি পড়ে গেছে। 74 এর অর্ধেক কত? 35, 36, 37 37 গ্রাম। আমাদের 35, 70 আর 2, 35 আর 2, 37 গ্রাম রেজিন এখানে হার্ডেনার লাগবে। তাহলে আমি এটাকে টেয়ার করে দিচ্ছি। টেয়ার করে এখানে 30 আবার আমরা মেপে নিই। বড় কাজ যেহেতু, এটাকে আমরা আবার অফ করি।
যেহেতু আমাদের গ্লাসের ওজন 3 গ্রাম, তৈরি করে এখন 37 গ্রাম হার্ডেনার মেশাবো। পঁচিশ গ্রাম হয়েছে, 28, 30, 32, 34, 35, 36, 37 গ্রাম আমাদের। এখন আপনাদেরকে এবার আমি এটা ভালো করে দেখাতে পারবো। চুরির যখন ক্লাস নিয়েছিলাম, চুরির ক্লাসে ভালোভাবে দেখাতে পারিনি। এই যে দেখেন, দুইটা দেওয়ার পর জিনিসটা কীরকম ঘোলা হয়ে যায়। দুটা কিন্তু এমনি ক্রিস্টাল ক্লিয়ার, বাট রেজিন আর হার্ডেনার মেশানোর পর এটা ঘোলা হয়ে যায়। আমাদের কি করতে হবে, একদম ভিতর থেকে এটাকে মিক্সড করতে হবে। 2 থেকে 3 মিনিট আমরা এভাবে মিক্সড করব। মিক্সড করতে করতে আপনি দেখতে পারবেন এটা আবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে একদম গ্লাসের কিনার পর্যন্ত ধরে মিক্সড করতে হবে। এখনও এটা যথেষ্ট ঘোলা, আমরা মিক্সিং করতে থাকবো। করতে করতে আমাদের এটা আবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। সময় নিয়ে মিক্স করতে হবে। এখনও পুরোপুরি কিন্তু কালারটা মিক্সড হয়নি। আমি এখানে সামান্য একটু রেড মিকা অ্যাড করব। খুব লাইট একটা কালার আমি চাচ্ছি, খুব ডিপ দিব না। আগে একটু একটু করে মিক্স করি। রেজিনের যে পিগমেন্ট কালারটা পাওয়া যায়, ওটা এখনও আমি কিনিনি। ওটা যখন কিনবো ওটা দিয়েই কাজ করতে বেশি সুন্দর আসে। এখন মিকা আমার হাতে আছে, তাই মিকা দিয়ে আমরা ট্রাই করছি। বাট পিগমেন্ট কালারটা ব্যবহার করলে রেজাল্ট আমরা অনেক বেশি ভালো পাবো। আমি খুব সামান্য একটু মিকা নিয়েছি, বেশি নিইনি। এটাও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি আরেকটু মিকা রেডটা দিয়েছি, আর এখানে আমরা আরেকটু, এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ, গোল্ডেন মিকাটা দিয়ে দিব। ঠিক আছে, গোল্ডেন মিকাটা দিয়ে আবার মিক্স। প্রায় 5 মিনিট মিক্সড করার পর আমাদের কালারটা এই অবস্থায় এসেছে। রেড মিকা দিয়েছি, কিন্তু কালারটা মিক্সড করতে করতে এখানে কিছু বাবল চলে আসছে, তাই আমরা এটাকে 2-1 মিনিট রেখে দিব। সরি, আমার ঢাকনায় ঢালার ভিডিওটা কাট হয়ে গিয়েছে, মানে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। আমি যেই 111 গ্রাম রেজিন গুলিয়েছিলাম, ঢাকনাতে দিয়েই ওটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। বাকিটুকু এখানে ঢেলে দিচ্ছি। আমাদের আবার রেজিন গুলাতে হবে। এখন আমি আরও 100 গ্রাম গুলাবো। আবার রেজিন গুলিয়ে নিয়েছি। আরেকবার গুলিয়ে আবার গুলালাম 90 গ্রাম। পাশ থেকে দিয়ে দিব, দেখি 90 গ্রাম দিয়ে এটা কাভার হয় কিনা। আমার 1 কেজি রেজিন তো মনে হয় এরাই খেয়ে ফেলবে। অর্ধেক হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, অর্ধেক হয়েছে।
তার মানে আরেক দফা আমাদের গুলাতে হবে। থার্ড টাইম আবার 90 গ্রাম গুলালাম, কিন্তু এবার আর কোনো কালার অ্যাড করিনি। যে কালারটা ছিল ওটাই আমি ঢেলে দিব। থেকে যায়, এই থেকে যাওয়াটা আমরা কি করব, অন্য কোনো ছোটো মোল্ডে ট্রান্সফার করে দিব। এখন হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং পার্ট, এই রোজ মোল্ডটাকে ডিমোল্ড করা। এটা মোটামুটি আপনার 14 থেকে 15 ঘন্টা ড্রাই হয়েছে। আগে ছোটোটা দিয়ে শুরু করি, প্রচুর টাইট। জিপসাম বা ক্যান্ডেল ডিমোল্ড করা যতটা সহজ, রেজিন আমার কাছে মনে হচ্ছে তার চেয়ে অনেকটাই কঠিন। বাহ, ভালোই হয়েছে, খারাপ না। এটা হচ্ছে আমাদের জুয়েলারি মোল্ডের ঢাকনাটা। এটা তো জিপসাম দিয়ে করতেই অনেক কঠিন, রেজিন দিয়ে তো আরও কঠিন হয়ে যাবে, একা অনেক কষ্ট হয়ে যাবে। আসলে এগুলো ডিমোল্ড করতে না প্রচুর শক্তি লাগে। আমার চেয়ে আমার হাজব্যান্ড ভালো ডিমোল্ড করতে পারে। যুদ্ধ চলতেছে। এটা তো আমি অফ ক্যামেরাও করতে পারতাম, কিন্তু আপনাদের সামনে করার কারণ হচ্ছে কতটা যুদ্ধ করতে হয় তা যেন আপনারা বুঝতে পারেন। তারপর এভাবে মানে এই যে এগুলো হচ্ছে আমরা যে গোল্ড অ্যাক্রিলিক কালারটা দিয়েছিলাম তার জন্য। ওয়াও, সুন্দর আসছে না? মাশাল্লাহ মাশাল্লাহ, আমার অনেক পছন্দ হয়েছে। আমাদের রেজিনের জুয়েলারি বক্স সুন্দর হয়েছে। নিজের কাজের প্রশংসা নিজেই করছি। এই যে প্রথম কাজ হিসাবে সুন্দর আউটকাম আসছে। তাহলে আমাদের এই আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে, আপনারা কিছু শিখতে পারলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।